বুঝো, অনেকে বুঝো না। বেসিক কম্পিউটার সবাই দেখতেছ নি? প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার, হাউ মেনি টাইপ অফ কম্পিউটার উইথ নেম। মানে বাংলা হচ্ছে কি কম্পিউটার কি, কম্পিউটারের প্রকারভেদগুলো লেখো। আমি বুঝাই দিই, দেখো কত সুন্দর ইংলিশ আর কি। এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক মেশিন। একটি কম্পিউটার হলো ইলেকট্রনিক মেশিন মানে যন্ত্র, দ্যাট স্টোর মানে কি ধারণ করে, প্রসেস প্রক্রিয়া করে, অ্যান্ড ডিসপ্লে ইনফরমেশন প্রদর্শন করে। এই হচ্ছে সংজ্ঞা। তারপর বলছে প্রকারভেদের। এখন দেখো অংশটা দেখো, দ্য আদার বেসিক্যালি, এই মিলে না কেটে দিলাম শেষ। হ্যাঁ ওইটা ঠিক করে দিই। There are 4 types. শেষ, এত লাগে নাকি? There are 4 types. এক হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। কলম দিতে হবে। There are 4 types. There are 4 types. তারপর না সাবসেট দিতে হবে কেন? এক হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, 2 হচ্ছে মাইক্রো কম্পিউটার, 3 হচ্ছে মিনি কম্পিউটার, 4 হচ্ছে সুপার কম্পিউটার। এই হচ্ছে কম্পিউটারের সংজ্ঞা এবং কম্পিউটারের প্রকারভেদ আমরা পেলাম, তাই না? তারপরে দেখো 2 নং প্রশ্ন দেখো, হাউ টু টার্ন অন এ কম্পিউটার। কীভাবে কম্পিউটার অন করতে হয়। তোমার এই লাইন না দিলেও চলবে, সবাই দেখতেছ নি? হিয়ার আর দ্য স্টেপ টু টার্ন অফ। তুমি ডাইরেক্ট 1 2 3 4 লিখলেও তো হইব। 1 নম্বর কি, কম্পিউটার অন করার প্রক্রিয়া কি দেখো, চেক অল দ্য পাওয়ার কানেকশন। সকল পাওয়ার কানেকশন দেখবা, মানে কি সিপিইউ দেখবা, মনিটরে দেখবা। এক কথায় সবাই না বলছি, এত কঠিন করে তো লাভ নাই। টার্ন অন দ্য মনিটর। তোমার পাওয়ার কানেকশন যখন ঠিক থাকবে তখন কী করবা, মনিটরটাকে অন করবা। তারপর প্রেস দ্য পাওয়ার বাটন অন দ্য সিপিইউর পাওয়ার বাটনটা অন করবা। ওয়েট ফর ইট টু স্টার্ট। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটাকে শুরু হওয়ার জন্য। এই আমাদের 2 নং শেষ হলো। 3 নং দেখো, সবাই দেখতেছ নি? হাউ টু টার্ন অফ এ কম্পিউটার। কীভাবে কম্পিউটার তুমি অফ করবা। টু টার্ন অফ এ কম্পিউটার অফ করার জন্য ক্লিক দ্য স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে, অ্যান্ড সিলেক্ট দ্য শাটডাউন, এবং শাটডাউন সিলেক্ট করতে হবে। এই যে স্টার্ট মেনুতে ক্লিক করব, ক্লিক করে এই যে খেয়াল করো, স্টার্ট মেনুতে ক্লিক করে এই যে পাওয়ার বাটন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে শাটডাউন আমি দেবো না। এখন শাটডাউনে ক্লিক করলেই কম্পিউটার অফ হয়ে যাবে, বুঝতে পারছো? এখন আমি দিলে কি অফ হয়ে যাবে না? আমি এখন অফ করবো না। তাহলে দেখাই দিলাম এটার ফরম্যাটটা পেইন্টারের মাধ্যমে পেইন্ট করলাম, তারপরে এখানে দিয়ে দিলাম ফরম্যাট পেইন্টার হল। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, হোয়াট আর দ্য প্রাইমারি রিজন এ কম্পিউটার মাইট ফেল টু টার্ন অন। সমস্যা নেই, এটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই। আচ্ছা, হোয়াট আর দ্য প্রাইমারি রিজন এ কম্পিউটার মাইট ফেল টু টার্ন অন। এটার বাংলা কি? প্রাইমারি রিজন। হোয়াট আর দ্য প্রাইমারি রিজন, প্রধান কারণগুলো কি? এ কম্পিউটার, প্রাথমিক কারণগুলো কি? এ কম্পিউটার মাইট ফেল টু টার্ন অন, মানে একটা কম্পিউটার অন হইতে ব্যর্থ হওয়ার। একটি কম্পিউটার অন হইতে ব্যর্থ হওয়ার জন্য প্রধান কারণগুলো কি? টার্ন 1। হ্যাঁ, ই কাঠি লিখতাম, অন কাটতাম। আচ্ছা, হ্যাঁ ওই ধারাবাহিকে লিখছি। তাহলে প্রশ্নের অর্থ বুঝছো তো? এখন আমরা কারণগুলো দেখি। এই হিয়ার আর দ্য সাম, এটা না দিলেও চলবে। এটা যদি কঠিন ইংলিশ মনে হয় দিলাম না, সমস্যা কি? এর জন্য কি ফেল দিবনি? 1 নম্বর হচ্ছে কি, পাওয়ার কেবল ইজ আনপ্লাগ অর লুজ। তোমার পাওয়ার কেবলটা আনপ্লাগ হয়ে দিচ্ছে, তুমি খেয়ালই করতেছো না, তো সারাদিনই করলে কি কম্পিউটার অন হবে? 2 নম্বর হচ্ছে কি, মানে এইটা একটা কারণ হইতে পারে, সম্ভাব্য কারণগুলো লিখেছি। 2 নম্বর হচ্ছে কি, ফল্টি পাওয়ার সাপ্লাই অর ব্যাটারি। মানে ফল্টি মানে কি, মানে নষ্ট পাওয়ার সাপ্লাই। আর ব্যাটারিটা হচ্ছে ল্যাপটপের জন্য। ব্যাটারিটা হচ্ছে কার জন্য? ল্যাপটপ তো কম্পিউটার, ল্যাপটপ কি কম্পিউটার না? ড্যামেজ মাদারবোর্ড অর হার্ডওয়্যার, তোমার মাদারবোর্ডটা নষ্ট। তারপর ডেড সিমোস ব্যাটারি, আমাদের সিপিইউর ভিতরে একটা ব্যাটারি থাকে, এটা সিমোস ব্যাটারি, এটা না থাকলে বায়োস আসবে না। ওকে, এখন আধুনিক কম্পিউটার অবশ্য সিমোস ব্যাটারি থাকে না। তারপর আচ্ছা দেখো, 5 নম্বর হচ্ছে মনিটর নট ওয়ার্কিং। তোমার মনিটরই নষ্ট হতে পারে। মনে করো ওই যে সিপিইউ যেটা, এটা অন হয়েছে কিন্তু মনিটর আসতেছে না, তাহলে মনিটর নষ্ট। ওভার হিটিং অর ডাস্ট বিল্ড আপ, ওভার হিটিং হইতে পারে।
তারপরে পাওয়ার বাটন ইজ ফল্টি, পাওয়ার বাটন ইজ ফল্টি, এটা খুব ইম্পর্টেন্ট। ওভার হিটিং অর ডাস্ট বিল্ড আপ, ওভার হিটিং মানে কি তোমার কম্পিউটার যে সিপিইউটা এটা ওভার হিট হয়ে গেছে, মানে শর্ট সার্কিট হয়েছে, শর্ট সার্কিট হয়ে ওভার হিট হয়, তখন আর অন হয় না, বুঝতে পারছো কথা? এটা হচ্ছে ওভার হিটিং। আচ্ছা আমরা তাহলে এটা দেখলাম, এটা তুমি না দিলে এটা এমন না যে তোমার তো 2 মার্কে দিলাম না, তোমার কঠিন লাগছে বাদ দিয়ে দিলাম ইনস্ট্যান্ট, তাহলে 6টা আমি সহজ 6টা দিলাম। হ্যাঁ এমনি 2 মার্কের জন্য 3টা দিবা কমপক্ষে স্ট্যান্ডার্ড, 4টা সবগুলো দিলে তো আরও ভালো, কিন্তু 2 মার্কের জন্য কমপক্ষে 3টা দিতে হবে, সেটা বুঝছি। আচ্ছা তারপরে খেয়াল করো পরে কোশ্চেনটাই যাই আমরা। দ্য পিসি ইজ রানিং, পিসি চলতেছে, বাট দেয়ার্স নো ডিসপ্লে, কেন ডিসপ্লেতে কোনো মানে কিছু নাই অন দ্য মনিটর। হোয়াট কুড বি দ্য পসিবল কজেস অফ দিস ইস্যু, ইস্যু মানে এই সমস্যার সম্ভাব্য কারণ কি? সমস্যাটা কি? তোমার পিসি চলতেছে কিন্তু মনিটরে কিছু নাই। তাহলে আমি দেখছো নি কীভাবে ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ করতেছি। ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা শব্দে যদি বাংলা করো তাহলে বাক্যের বাংলা এমনি চলে আসে, এটা আর না সাজালেও চলে, বুঝতে পারছো? তাহলে কারণগুলো দেখো। 1 নম্বর হচ্ছে কি মনিটর ইজ অফ অর নট প্লাগিং, মানে মনিটরের সমস্যা, মনিটর অফ থাকতে পারে অথবা মনিটরের প্লাগটা ঠিক মতো নাই, এই কারণে তোমার সিপিইউ চলতেছে, এই কারণে মনিটর আসতেছে না। 2 নম্বর হচ্ছে কি লোজ মানে ঢিলা, অর ড্যামেজ ডিসপ্লে কেবল, তোমার যে মনিটরের যে ডিসপ্লে কেবল থাকে একটা হচ্ছে পাওয়ার কেবল আর একটা হচ্ছে কি ডিসপ্লে কেবল। তাহলে প্রথমটা বলছে পাওয়ার কেবলের সমস্যা থাকতে পারে, পরেরটা বলছে যে ডিসপ্লে কেবল মানে ডাটা কেবলের সমস্যা, এটা লুজ থাকতে পারে বা কেবলটাই নষ্ট থাকতে পারে। আচ্ছা রং ইনপুট সোর্স সিলেক্টেড অন মনিটর, ইনপুট সোর্স যেটা সেটা ভিন্ন হতে পারে। মনিটর ওখানে পাশাপাশি 2টা সিপিইউ, তোমার এই সিপিইউতে না লাগানো মানে যেটা তুমি অন করছো সেটাতে লাগানো নাই, পাশেরটাতে লাগানো, তাহলে তো আসবে না। মনে করে এরকম হইতে পারে অনেক সময় কম্পিউটার নেটওয়ার্ক করে না, পাশাপাশি সিপিইউ থাকে, তখন মনিটর কোনটা কার সাথে লাগানো এটা অনেক সময় বোঝা কঠিন হয়ে যায়। যেমন তুমি চিন্তা করো যে ওইখানে যে একটা সুইচ আছে নেটওয়ার্ক সুইচ, ওখানে যদি দেখো অনেকগুলো কেবল লাগানো না, তুমি করে ওইখানে যে কেবল তারপর ওই কেবল কোন কম্পিউটারের সাথে লাগানো কঠিন না, এই জন্য ওইখানে কী করতে হয় ট্যাগ লাগাতে হয়, কেবলের সাথে কী লাগাতে হয় ট্যাগ, মানে কি কম্পিউটার নং 1 কম্পিউটার নং 2, তখন এই লেভেল দেখলে বোঝা যায়। তো আমাদের তো আর নেটওয়ার্ক না, আমাদের তার মনিটরগুলো কি নেটওয়ার্ক, মনিটর তার নেটওয়ার্ক, এই জন্যই বলতেছে যে এই কথাটা বুঝছো নি, রং ইনপুট সোর্স সিলেক্টেড অন মনিটর। তাহলে মনিটরটা তোমার যে সিপিইউ তুমি অন করছো এটার লোকে লাগানো নাই, অন্য সিপিইউর সাথে লাগানো, তো এটা একটু চেক করতে হইব। কথা বুঝতেছো না তোমরা? আচ্ছা গ্রাফিক্স কার্ড ইজ নট প্রপারলি কানেক্টেড অর ফল্টি, অনেক সময় কম্পিউটারে গ্রাফিক্স কার্ড থাকে, আমাদের কম্পিউটারে গ্রাফিক্স কার্ড নাই, তবে বড় কম্পিউটারে গ্রাফিক্স কার্ড থাকে, সেই গ্রাফিক্স কার্ড ঢিলা হইলে তোমার কম্পিউটার চলবে, মনিটর আসবে না। র্যাম ইজ লোজ অর নট ওয়ার্কিং, আমাদের প্রত্যেকের কম্পিউটারে র্যাম আছে, র্যাম যদি ঢিলা থাকে অথবা নষ্ট থাকে তাহলে মনিটরে কোনো কিছু দেখা যাবে না, বাট কম্পিউটার চলবে, কম্পিউটার বুঝতে পারবেন, সিপিইউ যেটা কালো বক্স ওটা চলবে। মনিটর ইজ ফল্টি, মনিটরই নষ্ট। কম্পিউটার ইজ নট ফুললি বুটিং আপ, কম্পিউটারে যে ওএস অপারেটিং সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে, এই কারণে বুট হচ্ছে না, না হওয়ার কারণে তুমি মনিটরে কিছু দেখতে পারবে না। এই হচ্ছে তোমার 7টা দিছি, তুমি কমপক্ষে 4টা 5টা দিবা, 3টার নিচে যেন না হয়, 2 মার্ক তো। আচ্ছা তারপরে কোশ্চেন দেখায় মাই কম্পিউটার রানিং স্লো, হট বানান বলেছে, এটা হয়তো বা তোমরা বুঝতেছই, ঠিক না? মাই কম্পিউটার রানিং স্লো, আমার কম্পিউটার ধীরে চলতেছে। আগের প্রশ্নগুলো থেকে পার্থক্য বুঝতেছ না, প্রথমটাই বললাম আমার কম্পিউটার চলতেছে না, পরেরটাই বললাম আমার কম্পিউটার চলতেছে মনিটরে আইতেছে না, তারপর এখন কি বলতেছে আমার কম্পিউটার চলতেছে মনিটর আসতেছে কিন্তু স্লো। তাহলে মাই কম্পিউটার রানিং স্লো, হোয়াট স্টেপ ক্যান আই ডু টু ফিক্স ইট, ফিক্স মানে সমাধান, ফিক্স মানে কি আমার কম্পিউটার ধীরে চলতেছে, তাহলে আমি কিভাবে এটা সমাধান করতে পারি? তাহলে অ্যান্সার দেখো, টু ফিক্স এ স্লো কম্পিউটার, এটা চলে এসেছে, হ্যাঁ টু ফিক্স এ স্লো কম্পিউটার মানে কি ধীরে কম্পিউটার ফিক্স করার উপায় হচ্ছে কি এই যে কলম দেওয়া, ক্লিন ডাস্ট, তুমি কম্পিউটারের ডাস্টগুলো প্রথমে পরিষ্কার করো, মাদারবোর্ডেও ডাস্ট থাকে, একটু খুললে ওই যে ব্লোয়ার মেশিন দিয়ে করলে ডাস্ট উড়ে যায়, ব্লোয়ার মেশিন চিহ্ন তো
আচ্ছা, তারপর ক্লিন ডাস্ট, তারপর ক্লোজ আনইউজ প্রোগ্রাম, তারপর কম্পিউটার অন করে যে প্রোগ্রামগুলো তোমার ব্যবহার হয় না সেগুলো তুমি ক্লোজ করলা, সেগুলো কী করলা? ক্লোজ করলা। তারপর চেক ফর ভাইরাস, তোমার কম্পিউটারে ভাইরাস থাকলেও কিন্তু স্লো হবে, তাহলে অ্যান্টিভাইরাস ইনস্টল করে তুমি ভাইরাস চেক করলা, অনেকগুলো ভাইরাস পেলা, সেগুলোকে ডিলিট করলা। অ্যান্ড এনশিওর মানে কি? নিশ্চিত করা প্রপার ভেন্টিলেশন, মানে ফ্যানের সিপিইউর ভিতরে ভেন্টিলেশনটা নিশ্চিত করতে হবে। সিপিইউর ভিতরে কুলিং ফ্যান থাকে না, এখন সিপিইউটা তুমি এমনভাবে রাখছো যে বাতাসটা ওই কুলিং ফ্যান ঘুরতেছে, কিন্তু কুলিং ফ্যানে বাতাসটা কি বাইরে বেরিয়ে দেবে না, বাইরে বেরিয়ে পারতেছে না। তার মানে কি? তোমার সিপিইউটা ঢাকা পড়ে গেছে, তার যে বাইরে বেরোয়ার জন্য যে গ্যাপগুলো আছে মানে ভেন্টিলেশন বুঝতেছে তো, ওই গ্যাপগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য সিপিইউগুলো একটু ফাঁকা জায়গায় রাখতে হয়, বুঝতে পারছো? তাহলে এই তো শেষ, এক লাইনও না। এটা যদি বলে যে এটা আমি শিখতে পারতেছি না, তাহলে কিন্তু হইবে না, এটা কি এক লাইন? আচ্ছা, পরে কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য পসিবল ইস্যু? পসিবল মানে কি? সম্ভাব্য, ইস্যু মানে কারণ, অর প্রবলেম দ্যাট ক্যান অকার উইথ এ প্রিন্টার, মানে একটা প্রিন্টারে সম্ভাব্য কী কী সমস্যা হইতে পারে। প্রবলেম আর ইস্যু একই, সিনোনিম ওয়ার্ড। দেখো কী কী সমস্যা হইতে পারে। পেপার জাম হইতে পারে, তুমি প্রিন্টার চলতেছে, পেপার জাম, তো পেপার জাম লাগলে ওই আমাদের কম্পিউটারের সংকেত দেয়, তখন তুমি প্রিন্ট দিলেও যতই প্রিন্ট দেওয়া প্রিন্ট হবে না, খালি একটা মেসেজ দেখাবে পেপার জাম। এখন তুমি যদি না জানো তাহলে তো তুমি বুঝবে না, তখন প্রিন্টারটা খুলে পেপারটা টেনে বের করতে হয়। 2 নাম্বার ইস্যু কি? নো পেপার ও লো পেপার, মানে তুমি প্রিন্ট দিছ, তুমি প্রিন্টারে পেপারই দাও নাই, তাহলে তোমার কি? আর তুমি বসে আসো যে পেপারটা কখন বাইরে হইবে, তাই না? বুঝছো নি? 3 নম্বর দেখো, লো অর এমটি ইঙ্ক, মানে পেপারও আছে, সবই আছে, কিন্তু কালি নাই, তাহলেও কিন্তু প্রিন্ট হবে না, সাদা কাগজ বেরোবে। আচ্ছা, প্রিন্টার নট কানেক্টেড প্রপারলি, এখন প্রিন্টারটা তুমি এইটারই মনে হয় আগে দিলে ভালো হয়। এটা পরে এই সিরিয়াল করছি না, বুঝছো না? এটা তো তোমরা বুঝতেছো, না দিলেও সমস্যা নাই, তবে একটু দিলাম আর কি। প্রিন্টার নট কানেক্টেড প্রপারলি, এটা আগে দিলে ভালো হয়। তারপর দেখি লো অর এমটি, এটা তো পড়াইছি। ড্রাইভার নট ইনস্টলেটেড আপ করে, হ্যাঁ এটা দিব, এটা দিয়ে পরে, হ্যাঁ দেবো, এটা দিয়ে এটার পরে, তাহলে সাজানোটা সুন্দর হয়। কি কো তোমরা? তাহলে প্রিন্টার নট কানেক্টেড প্রপারলি, এটা দাও তুমি 1, ওকে, এটা দাও 2, বাইন হয়ে গেছে কেন? 2, এটা দাও 3, তাহলে কি হলো? ড্রাইভার নট ইনস্টল অর আপডেটেড, ইনস্টল অর, ঠিক আছে। ড্রাইভার, যে তোমার ড্রাইভারের সঙ্গে তো আমরা পড়াইছি, ড্রাইভার হচ্ছে এমন সফটওয়্যার যেটা ইনস্টল না করলে ওই ডিভাইসটা আমাদের কম্পিউটারে পাওয়া যায় না। যেমন প্রিন্টারের জন্য একটা ড্রাইভার থাকে, যেমন সাউন্ড, আমার এই কম্পিউটারে সাউন্ড ড্রাইভার না থাকলে আমি যদি কম্পিউটারে কিছু বাজাই তাহলে সাউন্ড শোনা যাবে না, তাহলে এগুলোকে বলা হয় ড্রাইভার। ড্রাইভারের মাধ্যমে এক্সটার্নাল হার্ডওয়্যারগুলোকে কন্ট্রোল করে কম্পিউটার, তো ড্রাইভার একজন সফটওয়্যার। তাহলে সেই ড্রাইভার নট ইনস্টল অর আপডেট, ড্রাইভারটা ইনস্টল, প্রিন্টারের জন্য যে ড্রাইভার সেটা ইনস্টল করা নাই, বা ইনস্টল করা থাকলেও আপডেট করা নাই। তারপরে প্রিন্টার ইজ অফলাইন, তুমি প্রিন্টার মানে সবই ঠিক আছে, প্রিন্টারে যে একটা পাওয়ার বাটন থাকে, এটা অন না করেই তুমি কাজ করতেছো, তাহলে এগুলো সিকোয়েন্সিয়ালি সাজাইলাম, বুঝছো নি কথাটা? এখন দেখো পেপার জাম, এটা ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, তারপর এটা হচ্ছে 6, 7, 8, তারপর হচ্ছে নো পেপার, লো এমটি ইঙ্ক টোনার মানে কালিকম, স্লো প্রিন্টিং, পোর প্রিন্ট কোয়ালিটি। স্লো প্রিন্টিং এখানে আসার দরকার নাই, এটা হচ্ছে হার্ডওয়্যার সমস্যা তো। তাহলে 6, এটা 7, এটা 8টা দিলাম তোমাদের, তোমরা কিন্তু 8টাই পড়বে, 8টা পড়লে 4-5টা মনে থাকবে, আর 4টা পড়লে 2টা মনে থাকবে। এটা হচ্ছে মানুষের নিয়ম, মানুষের ব্রেনই ফিল্টার করে, কথা বুঝছো নি? পড়বে কয়টা? পড়বে কিন্তু 8টাই, মনে থাকবে কয়টা? 4টা বা 5টা। এখন যদি তুমি পড়োই 4টা, তাহলে তুমি পরীক্ষা হলে মনে পড়বে 2টা, জানো নি? এটা সেই জন্য কিন্তু যতগুলো দিচ্ছি ততগুলোই পড়বা, দেখবো যে পরীক্ষার সময় অটোমেটিক 2-3টা তুমি ভুলে গেছো।
বা মনে করতে পারতেছো না, এরকম হয় কিন্তু। আচ্ছা, তারপরে কোশ্চেনে যাই। এখানে আরেকটা আছে, এটা নয় গো। এখানে কি লেখা আছে? ইরর মেসেজ অন দ্য প্রিন্টার স্ক্রিন। প্রিন্টার স্ক্রিনে ইরর মেসেজ আছে, এটাও দরকার নেই আমার, কঠিন আমার যত সহজ করা যায়। পরের কোশ্চেনটা দেখো, রাইট ডাউন 3 প্রিন্টিং ইরর ইন ইউর প্রিন্টার। তাহলে প্রিন্টার তুমি চালাইতে গেলে কী ধরনের ইরর দেয় কম্পিউটারে, সেই ইররগুলো তুমি লিখবা। যেমন পেপার জ্যাম ইরর দেয়, একদম শো করে নির্দিষ্টভাবে, ডান পাশে কোনায় থাকে। তারপর ইঙ্ক প্রবলেম, এটাও তোমাকে দেখাবে মেসেজ দিয়ে। তারপর কানেকশন প্রবলেম, এটাও মেসেজ দিয়ে দেখাবে। ড্রাইভার প্রবলেম, এটাও মেসেজ দিয়ে দেখাবে। কানেক্টিং কেবল প্রবলেম, সেটাও দেখাবে। তাহলে এইগুলো মেসেজ দিয়ে আমাদের দেখাবে এই ধরনের সমস্যা হলে। ওকে, পরের কোশ্চেনে যাই। হাউ ডু আই ফিক্স প্রিন্টিং ইরর। আমি এই ইররগুলো, প্রিন্টারে যে ইররগুলো, সমস্যাগুলো আমি কীভাবে সমাধান করব? দেখো, 1 নম্বর হচ্ছে আনপ্লাগ। আনপ্লাগ মানে বুঝতে পারতেছো তো, পাওয়ার কেবল খুলে ফেলা, পাওয়ার থেকে সরিয়ে ফেলা বা অফ করা, পাওয়ার সোর্স অফ করা। আনপ্লাগ অ্যান্ড রিস্টার্ট ইউর প্রিন্টার। আনপ্লাগ করে তারপর তুমি প্রিন্টারটাকে রিস্টার্ট করবা। Sometimes proper cycling your printer can resolve the issue. Sometimes মাঝে মাঝে এইটা করার ফলে তোমার প্রিন্টারের ইস্যুটা দূর হয়, ওটা বলছে আর কি। 2 নম্বর কি? চেক কেবল অর ওয়্যারলেস কানেকশন। তুমি কেবলগুলো এবং ওয়্যারলেস কানেকশন, তোমার প্রিন্টার যদি কেবল হয় তাহলে কেবল, আর অনেক প্রিন্টার আছে ওয়্যারলেস কেবল ছাড়া, তাহলে ওইগুলো তুমি চেক করবা। তারপর 3 হচ্ছে আনইনস্টল অ্যান্ড রিইনস্টল ইউর প্রিন্টার। প্রিন্টার ড্রাইভার হবে, প্রিন্টার ড্রাইভার, DRIVER, যে প্রিন্টারের যে ড্রাইভার সফটওয়্যার, সেটা তুমি আনইনস্টল করে আবার ইনস্টল করবা। ইনস্টল দ্য লেটেস্ট ড্রাইভার ফর ইউর প্রিন্টার। তুমি তোমার প্রিন্টারের জন্য লেটেস্ট ড্রাইভারটা ইনস্টল করবা। ক্লিয়ার অ্যান্ড রিসেট দ্য প্রিন্টার স্পয়লার। প্রিন্টারের ভিতরে একটা স্পয়লার থেকে, ওটাকে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে। অনেক সময় এখানে কালি জমে যায়, তো কালিগুলো মুছে দিতে হয়, পরিষ্কার করতে হয়। ক্লিয়ার অ্যান্ড রিসেট প্রিন্টার স্পয়লার। ক্লিয়ার অ্যান্ড রিসেট, এটা বললাম। পরেরটা হচ্ছে কি? চেঞ্জ এ প্রিন্টার স্ট্যাটাস টু অফলাইন। অনেক সময় প্রিন্টার তোমার অফলাইনে থাকে, সেটাকে রাইট বাটন ক্লিক করে অনলাইন করতে হয়। তাহলে এই হচ্ছে সম্ভাব্য প্রিন্টারের সমস্যা দূর করার উপায়। 6টা আছে, 6টাই পড়বা। পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি? or what is the purpose of an operating system? অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য কি? 2টা প্রশ্ন একই উত্তর। প্রশ্ন এখানে কয়টা আছে? 2টা আছে, উত্তর কিন্তু একই, সংজ্ঞা। অপারেটিং সিস্টেমের কি সংজ্ঞা? সবাই খেয়াল করতেছো? An operating system is the main software that help, সাহায্য করে, এ কম্পিউটারকে রান চলতে। রান কি? এখানে তো দৌড়ানো হইব না, এখানে হইব চলতে, ঠিক আছে না? অ্যান্ড লেট ইউ ইউজ ইট, এবং তোমাকে এটা ব্যবহার করতে সাহায্য করে। অপারেটিং সিস্টেম না থাকলে তুমি কি এই মাইক্রোসফট ওয়ার্ড খুঁজে পাইতা? তাহলে সংজ্ঞাটা আবার পরে শোনাই। অ্যান্ড অপারেটিং সিস্টেম ইজ দ্য মেইন সফটওয়্যার। অপারেটিং সিস্টেম হলো প্রধান সফটওয়্যার দ্যাট হেল্প এ কম্পিউটার টু রান, কম্পিউটারকে চলতে সাহায্য করে, 1 নম্বর। পরবর্তী কথা কি বলছে? অ্যান্ড লেট ইউ টু ইউজ ইট, এবং তোমাকে এটা ব্যবহার করতে অনুমতি দেয়। লেট কি? অনুমতি দেওয়া। তারপরে লাইনটা দেখো, এইটাই সঙ্গে হয়ে গেছে। পরের লাইনটা দিলে একটু সুন্দর হয়, না দিলেও সমস্যা না। কথা বর্বর জাতি।